আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি গতকালকে একটা পোস্টে বলেছিলাম যে যারা 25 সালের এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারেননি তাদের জন্য আমি স্পেশালি একটা লং ভিডিও তৈরি করব। তো সেই অনুযায়ী সেই কথা দেওয়া থেকে আমি কিন্তু আপনাদের জন্য যারা 25 সালে এখন পর্যন্ত ফেসবুকের কি আপডেট আসলো এইটা যারা বুঝতে পারেননি বা জানতে পারেননি, আমার এই লং ভিডিওর মাধ্যমে এখন 25 সালে কি আপডেট আসলো সেই বিষয়টা যদি আমি তুলে ধরার চেষ্টা করি। এই 25 সালের 1 নাম্বার কন্ডিশন, আপনাকে অবশ্যই ইনকাম করতে গেলে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন। আপনার যে রিলস ভিডিওগুলো, এই রিলস ভিডিওগুলো থেকে আর্ন করতে হলে অবশ্যই মিনিমাম আপনাকে 15 সেকেন্ডের রিলস ভিডিও রাখতে হবে। তবে এখানে নতুন কোনো কন্ডিশন দেয়নি, যেমন ইনস্ট্রিম অ্যাড পাওয়ার জন্য 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম দরকার ছিল। এখানে কিন্তু কোনো এরকম কন্ডিশন নাই, এটা কিন্তু একটা ইনভাইটেড প্রোগ্রাম। তো যেহেতু এটা পারফরমেন্স বেসড, তাই অবশ্যই আপনার ভিডিওর পারফরমেন্স ভালো রাখতে হবে। এখন এই পারফরমেন্সের মধ্যে আছে কিছু কিছু কন্ডিশন আছে, যেই কন্ডিশনগুলোর মধ্যে আমাদের যাওয়া যাবে না। 1 নাম্বার কন্ডিশন বলেছে যে আপনাকে অবশ্যই এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্ট গুলোতে থার্ড পার্টি কোনো অ্যাপ বা থার্ড পার্টি কোনো থার্ড পারসন এখানে আপনার কমপ্লেইন করতে না পারে, এই নিজস্ব কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। তারপর বলেছে যে ব্র্যান্ডেড কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন করেছে। তো এমন কোন ল্যাঙ্গুয়েজ বা এমন কোন ভাষায় আপনাকে কন্টেন্ট তৈরি করা যাবে না যেই ভাষাগুলো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফলো করে না। তো কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ পোস্ট। তো এখানে সবচেয়ে ভুল যে আমাদের ইতিমধ্যে যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা কি করতাম? আমরা বড় পেজের সাথে ছোট পেজের কোলাবোরেশন করতাম বা ক্রস পোস্ট করতাম, বড় আইডির সাথে ছোট আইডির ক্রস পোস্ট করতাম। এই ক্রস পোস্ট করা যাবে না, এগুলো আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তারপর বলছে বুস্ট কন্টেন্ট। আমরা ইতিমধ্যে যে কাজগুলো করেছিলাম, যে অনেকেই করেছিল যে নিজের একটা ভিডিও মানে বুস্ট করেছিল, কিছু অর্থ দিয়ে বুস্ট করেছিল যেন যে সেই ভিডিওগুলো অনেক অনেক দর্শকের সামনে পৌঁছে এবং এখান থেকে কিছু অর্থ খরচ হবে এবং বেশি পরিমাণে ফলোয়ার্স পাবে বা ভিউজ পাবে বা রিচ পাবে, এরকম বিভিন্ন কন্ডিশনের মধ্যে আমরা বুস্ট পোস্ট করেছিলাম। এই বুস্ট পোস্ট কিন্তু এখন আর করা যাবে না। তারপর বলছে যে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিট। এই যে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট গুলো কখনো পার্মানেন্ট ডিলিট করা হবে না। এর আগে যেমন বিভিন্ন জন বিভিন্ন ভাবে চাইনিজ ভিডিও গুলো তৈরি করেছিল, এক পাশে চাইনিজ ভিডিও, অপর পাশে তার ফেস লাগিয়ে ভিডিও গুলো করেছিল। এই ধরনের কোন চাইনিজ ভিডিও করা যাবে না, যেগুলো 3-4 দিন 5 দিন রাখার পরে আবার ডিলিট করে দেয়। এরকম কোন কন্টেন্ট তৈরি করা যাবে না। যদি এরকম কন্টেন্ট তৈরি করা হয়ে থাকে, তাহলে ফেসবুকের যে ইনকামটা দিয়েছিল সেই ইনকামের পুরোটাই কিন্তু আপনার বন্ধ করে দিবে। তারপর বলছে কন্টেন্ট ভায়ার অ্যাড আর ডিসেবল বাই দা ক্রিয়েটর। কন্টেন্ট এমন কন্টেন্ট তৈরি করা যাবে না যে কন্টেন্ট গুলোর মধ্যে অন্য কোম্পানির বা বিজ্ঞাপন আমরা নিজেরা চালু করে থাকি, এরকম কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না। ফেসবুক কর্তৃপক্ষ যেটা অ্যাড হিসেবে শো করবে সেটা হবে, কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আমরা কোনো অ্যাড শো করতে পারবো না। এমন কন্টেন্ট তৈরি করা যাবে না যেই কন্টেন্টের কারণে আমরা অথেন্টিক ভাবে আমরা এনগেজমেন্ট তৈরি করতে পারি না। অবশ্যই রিয়েল অর্থাৎ অথেন্টিক যেন এনগেজমেন্ট তৈরি হয়, এরকম আপনাদের অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিঅ্যাকশন দিবেন এবং আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। পারলে শেয়ার দিয়ে অন্যদের জানানোর ব্যবস্থা করবেন। যারা ফলো দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা ফলো দেননি আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।